আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা নাসর শেষ হয়েছে সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, ইয়া খারা জবর ইয়া, কুল ইয়া। ইয়া খারা জবর মদের হরফের চিকন চিহ্ন। এই চিহ্ন থাকলে লম্বা লম্বা টান হয়। এই চিহ্নটা একটা হলো এইরকম, আর একটা হলো এই যে এরকম। এই দুইটা চিহ্নতে লম্বা টান হয়। একটা 3 আলিফ আর একটা 4 আলিফ। এটা হলো মদ্দে মুনফাসিল। মদের হরফের উপর চিকন চিহ্ন, এটাকে চিকন চিহ্ন বলে। চিকন চিহ্ন বামে হামজা থাকিলে 3 আলিফটা নিয়ে পড়িত একে মধ্যে মুনফাসিল বলে। ইয়া খারা জবর ইয়া, কুল ইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। কুল ইয়া আইয়ু, কুল ইয়া আইয়ু। হালাম জবর হাল, আইয়ুহাল, আইয়ুহাল। কুল ইয়া আইয়ুহাল। কাপ খারা জবর কা, এক আলিফ টান হবে। খারা জবর খাজের উল্টা পেশ হলে এক আলিফ টানে পড়তে একের মধ্যে তবে আই বলে। আইয়ুহাল কা, ফাজের ফি, কাফি। ওয়াও পেশ রু, কাফিরু। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, কিন্তু মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফটা নিয়ে পড়তে এর মধ্যে আওয়াজ বলে। তাহলে এখানে 3 আলিফ টান হবে। ওয়াও পেশ রু, কাফিরু। নুন জবর না, কাফিরু না। হরকতের বামে ওয়াকফ হইলে সাকিন করিয়া পড়তে হয়, নুনটা সাকিন হবে। রুন, কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কফ লাম পেশ কুল, ইয়া খারা জবর ইয়া, কুল ইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হালাম জবর হাল, আইয়ুহাল। কুল ইয়া আইয়ুহাল। কাফ খারা জবর কা, ফাজের ফি, কাফি। ওয়াও পেশ রু, কাফিরু। নুন জবর না, কাফিরুনা। আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।